আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে শেখ হাসিনা ভারতের একটি নিউজ চ্যানেল এনডিটিভিকে সাক্ষাৎকারে কিছু বক্তব্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এই বছরের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ারলি আলোচনা করে এবং আরো অনেক বিষয় খোলাসা করে। এই বিষয়গুলোকে নিয়ে এবং শেখ হাসিনার এই বক্তব্যকে নিয়ে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে, শেখ হাসিনা ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভিকে বক্তব্যে যে বিষয়গুলো ক্লিয়ারলি বলেছেন, তিনি কি সত্যিই বাংলাদেশে এই বছরের মধ্যে ফিরে আসবেন, নাকি মাঠ গরম রাখার জন্য তিনি এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন? আমরা যারা তৃণমূলের কর্মী আছি তারা এখনো কনফিউশনে আছি। ভাইয়া, আপনি বিষয়গুলো ক্লিয়ারলি ভিডিওতে আলোচনা করে আমাদের কনফিউশনটা দূর করে দেন। আজকে এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং অনেক বিষয় খোলাসা করে দিব। আপনারা ইউটিউবে এরই মধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন, আশা করছি আমার ভিডিওটিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের শেষ যে কনফিউশনটা আছে সেটাও দূর হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা এই এনডিটিভির সাক্ষাৎকারে যে বক্তব্যটি দিয়েছে, মোটামুটি শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে সেটা মোটামুটি শিওর হয়ে গিয়েছে এবং এই বছরের মধ্যেও যে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ফিরবে সেটাও মোটামুটি বোঝা যাচ্ছে। কেন এই কথাটা আমি আপনাদেরকে খুব কনফিডেন্স নিয়ে বলছি, তার মেইন কারণ হচ্ছে ভারতীয় যত সাংবাদিকরা ইউটিউবের অনেক চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে এই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে, তারাও ক্লিয়ারলি বলেছে শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনা যেটাই সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সেটাই করে দেখাবে। এটা ভারতের কোনো একক সিদ্ধান্ত না, কিন্তু ভারত চেয়েছিল যে শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সুরক্ষা নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক, সেটা ভারত চায় না। কিন্তু এখন শেখ হাসিনা যে এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে বলছে, এটা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত। শেখ হাসিনা নিজের সিদ্ধান্তেই বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনা মারা যাক, শেখ হাসিনা জেলে যাক, বা শেখ হাসিনা আবার নিজের ক্ষমতা পুনরুদ্ধার করুক, সেটা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্তেই ঘটবে তিনি যদি বাংলাদেশে ফিরে আসে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, সকল কিছু বুঝেও সকল কিছু জেনেও শেখ হাসিনা কেন এই রিস্কটা নিতে যাচ্ছে? তার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কথা চিন্তা করে। তিনি এখন ভারতে বসে একটা বিষয় চিন্তা করছে যে আমার তো ৮০-র উপর বয়স হয়ে গিয়েছে, আমি আর কতদিন বাঁচবো? এভাবে টেলিগ্রামে কথা বলে আর কতদিন আমি ভারতে বসে থাকবো? আমার তৃণমূলের কর্মীরা বাংলাদেশে মারা যাচ্ছে, তারপরও তারা আন্দোলন সংগ্রাম করছে, তারা রাজপথ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে, তারা রাজপথ দখলের চেষ্টা করছে। আমি অন্তত বাংলাদেশে ফিরে গেল সকল প্রতিকূলতা থাকা সত্ত্বেও, আমি মারা যাব, আমি জেলে যাব, এই ধরনের রিস্ক থাকা সত্ত্বেও আমি দেশে ফিরে গেলে অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আন্দোলন করার সাহস পাবে, সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে অন্তত সাধারণ জনগণ একত্রিত হয়ে যাবে। আমি জেলে থাকলো অন্তত এভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে নদীতে বন জঙ্গলে ফেলে দিতে পারবে না, আর আমি এই শেষ বয়সটাতে যদি মারাও যায় আমার নিজের জন্মভূমিতেই মরবো। এই সকল বিষয়গুলো হয়তো তিনি চিন্তা করে বাংলাদেশে ফিরে আসার রিস্কটা নিচ্ছে এবং এই বছরের মধ্যে ফিরে আসার রিস্কটা নিচ্ছে। তিনি যদি এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসে আমি কোনোভাবে অবাক হব না এবং উনি এনডিটিভিতে সাক্ষাৎকারে যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছে সেই সকল বক্তব্য শুনো আমি অবাক হয়নি। কারণ শেখ হাসিনা খুবই সাহসী একজন নেত্রী, উনি যাই বলেন তিনি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করেন। তার বক্তব্যের মধ্যে সে সকল বিষয়গুলো ফুটে উঠেছে এবং এই ২ বছরে শেখ হাসিনা একেবারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। তৃণমূলের কর্মীরা এখন শেখ হাসিনা ছাড়া কিছু বুঝে না। শেখ হাসিনার জন্য জীবন দিতে লক্ষ লক্ষ নেতা কর্মী প্রস্তুত এবং শেখ হাসিনা বাংলাদেশে যেদিন ফিরে আসবে সেদিন
যদি শেখ হাসিনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়, বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ হবে এবং সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জয়লাভ করবে এবং শেখ হাসিনা তার ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? আমি এই 5 মিনিটের আলোচনায় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথাগুলো আমি আপনাদেরকে ডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছি এবং ভিতরগত আরো কিছু কারণ আছে শেখ হাসিনা দেশে ফিরে আসার। তার আরেকটি কারণ হচ্ছে, শেখ হাসিনা যদি এই বছরের মধ্যে দেশে ফিরে না আসে, তাহলে কিন্তু শেখ হাসিনা যে কথা দিয়েছে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো এবং 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবো, তখন যদি শেখ হাসিনা দেশে ফিরতে না পারে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হয়ে যাবে এবং তারা হাল ছেড়ে দিবে এবং যে সকল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে আছে তারাও নিরাশ হয়ে যাবে। কেন আমি এই কথা বলছি? কারণ অনেক আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীর সাথে আমার ইনবক্সে কথা হয়, তারা এই সকল বিষয়গুলো আমাকে ক্লিয়ারলি বলেছে যে শেখ হাসিনা তো বড় মুখ করে বলেছে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে, মাথা উঁচু করে তিনি বাংলাদেশে 6 মাসের মধ্যে ফিরে আসবে। এখন যদি তিনি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে না আসেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে হতাশ হয়ে যাবে, ওনার কথা আর বিশ্বাস করবে না। আমরা নেত্রীকে ভালোবাসি, নেত্রীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, কিন্তু নেত্রী যে কথা বলেছে সেটা করে দেখাতে হবে। 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে হবে মাথা উঁচু করে, যেটা হোক না হোক। সেই কারণে শেখ হাসিনা হয়তো বারবার বাংলাদেশে যে ফিরে আসবে এই বিষয়টাকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন সাক্ষাৎকার দিয়ে এবং টেলিগ্রামের মধ্যে বার্তা দিয়ে। কারণ কর্মীরা এখনো যদি কোনো মনে সংশয় থাকে, কোনো কনফিউশন থাকে, যাতে সেটা একেবারে দূর হয়ে যায়। আমিও আপনাদেরকে এই ভিডিও বার্তায় ক্লিয়ারলি বলে দিতে চাই, আপনাদের মনে যদি কোনো এখনো কনফিউশন থাকে, কোনো যদি সংশয় থাকে শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে, সেটা একেবারে দূর করে দেন। শেখ হাসিনা দেশে ফিরবে বলেছে তো ফিরবে, যেটা হওয়ার হবে, দেশে ফিরে আসার পরে হোক, কোনো সমস্যা নেই। শেখ হাসিনা যদি সেটা ফেস করতে পারে, আপনারা আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, তারা কেন ভয় পাবেন? তারা কেন কনফিউশনে থাকবেন? তারা কেন হতাশাগ্রস্ত হয়ে থাকবেন? আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সংগঠিত হন। যারা এখনো গ্রুপিং করছেন, গ্রুপিং বাদ দেন, একে অপরের সাথে কথোপকথন শুরু করে দেন। সকলে কিভাবে সংগঠিত হয়ে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে, সকলে কিভাবে এয়ারপোর্টে যাবেন, শেখ হাসিনাকে সাদরভাবে গ্রহণ করবেন এবং আবার বাংলাদেশের রাজপথ কিভাবে দখল করবেন এবং শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতা পুনরুদ্ধার করে দিবেন, সেই লক্ষ্যে কিভাবে কাজ করবেন, সেই প্ল্যানগুলো করেন। এখন এত কনফিউশন রেখে যারা ইনবক্সে আমাকে প্রশ্ন করেন শেখ হাসিনা ফিরে আসবে কিনা, আমরা হতাশ হয়ে যাব, তিনি যেটা বলছে সেটা করবে কিনা, এত কিছু চিন্তা করে আপনি রাজনীতি করতে পারবেন না। শেখ হাসিনা বলছে যখন বলে দিয়েছে, তিনি সাক্ষাৎকারও কথাটা বারবার বলছে। সো যেটা এতবার বলে ইস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, সেটা ঘটবে, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা ডাক আসতে পারে, তখনই সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে ঢাকার পথে রওনা করতে হবে এবং ঢাকা এয়ারপোর্টে চলে আসতে হবে। আর কোনো প্রশ্ন না, আর কোনো কনফিউশন না। আশা করছি যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এই ভিডিওটি, তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখনো যদি মনে কোনো কনফিউশন থাকে, তবুও আমার এই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করতে পারেন, বা যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ হয় তারা সেখানেও আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি সেখানেও ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে।